নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এতদিন সবাই হচ্ছে রিমির দোষ দিতে, রিমি খারাপ, রিমি হ্যান, রিমি ত্যান। তাহলে এবার বুঝতে পারছো তো রিমি তার স্বামীকে নিয়ে কতটা সহ্য করেছিল? বুঝতে পারছো তো? এই যে কি দিশানি, রিমা, হ্যান ত্যান, আবার দিশানির 2 বছরে 2বার বাচ্চাও নষ্ট করেছে। তাহলে একটা মেয়ে তার স্বামীকে অন্যজনের সাথে এত কিছু দেখার পরে সে কি পাগল হবে না? আর তোমরা কি বলছো রিমি খারাপ, রিমি পাগল, রিমির চরিত্র খারাপ। কিছু ভাগ দেওয়া যায় কিন্তু স্বামীর ভাগটা দেওয়া যায় না। রিমির জায়গায় রিমি পুরো ঠিক। বুঝতে পারছো তো? এবার দেখো, প্রীতমের মাসি নিজে বলছে যে 1000টা গার্লফ্রেন্ড, ওর 1000টা গার্লফ্রেন্ড, ঠিক আছে? রিমি পাগল নয়, রিমি প্রীতমকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। রিমি 11 মাস ছিল না, কিন্তু রিমির নামে কিন্তু কোনোদিন উঠিনি রিমি এই করেছে, রিমি ওই করেছে। কিন্তু 11 মাসের মধ্যে দিশানি 2বার প্রেগনেন্ট হয়ে গেছে, 2বার বাচ্চা নষ্ট করেছে। তারপরে মাসি, প্রীতমের মাসি বলছে আরও আছে। একটা মেয়ে পাগল হবে না? আজকে আমরা মেয়ে আজকে আমাদের স্বামী যদি এরকম করতো, আমরা পাগল হতাম না? তা যারা যারা রিমিকে বলছিলে বাজে বাজে কথা, তারা এখন কোথায়? কোথায় তারা? রিমির কোনো দোষই নেই, সব বুঝতে পারছো তো? এবার তার নিজের ঘরের লোক, তার মাসি বলছে রিমির মতো মেয়ে হয় না। তোমরা অনেক রিমিকে বাজে বাজে কথা বলেছো, এবার সব প্রমাণ সমেত চলে এসছে যে রিমি কোনো পাগল না। রিমি প্রীতমকে নিয়ে মানসিক টেনশন করে এরকম হয়ে গেছে। যার স্বামী 11 মাসে একটা মেয়েকে 2বার প্রেগনেন্ট করে, 2বার প্রেগনেন্ট, আর আরও বিভিন্ন রকমের সব গার্লফ্রেন্ড রয়েছে। ও তারপরে এ কথাও কি রিমিকে ঘরে একা রেখে যায় না, রিমির জিনিসপত্র চুরি করে নেবে বলে। মানে রিমিকে ওরা বাড়ির বউ হিসেবে মানেই না। ছি ছি ছি। তো আশা করি রিমি তুমি ভালো থাকো, সুস্থ থাকো। তোমার তোমার মাথার উপরে ভগবানের হাত আছে, তুমি সত্যি ভালো মেয়ে। আজকে তোমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, আশা করি তোমার চ্যানেলটা আবার ফিরে আসুক। তুমি ভালো থেকো, খুব সাবধানে থেকো।